সব কিংবদন্তি পরিচালকেরই সিনেমা নির্মাণের একটি বিশেষ ধরন থাকে। বিশ্বখ্যাত চলচ্চিত্রকার উডি অ্যালেনের কথাই ধরুন, সব দৃশ্যের মাঝে সৌন্দর্য খোঁজাই ছিল তার নেশা। বিভিন্ন চলচ্চিত্রে তিনি শহরের সৌন্দর্য, চওড়া রাস্তা, বই ও ফুলের দোকান সবকিছু মানুষের আড্ডার মধ্যে দিয়ে তুলে ধরতেন। ওয়াইড অ্যাঙ্গেল শটে গোটা শহরকে ফ্রেমে বন্দী করে বেদনাকে করে তুলতেন আনন্দময়। নির্মাতা উডি অ্যালেন এক সাক্ষাৎকারে বলেছিলেন, মানুষের মনের সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার চেষ্টা থেকেই তিনি এমন দৃশ্য ধারণ করেন। দর্শক, আসুন আমরা দৃষ্টির সীমানায় ধরে রাখি সৌন্দর্যকে, যার প্রতিফলন ঘটবে আমাদের প্রাত্যহিক জীবনে। এই প্রত্যাশায় স্বাগত জানাচ্ছি শোবিজ ওয়ার্ল্ডে। বিনোদন দুনিয়ার চমকপ্রদ সব তথ্য নিয়ে সাথে আছি আমি রুমানা। শোবিজ ওয়ার্ল্ডের তারকারা সব সময় থাকে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে। প্রিয় তারকার খবর কিংবা বৈচিত্র্যময় কোনো নির্মাণ নিয়ে দর্শকের কৌতূহল থাকে তুঙ্গে। প্রিয় দর্শক, চলুন এবার দৃষ্টি ফেরাই চলতি সপ্তাহে এমন কিছু আলোচিত খবরে। 3 ঘন্টায় 4 নারীর গল্পের প্রেসার কুকার কতটা জমল? প্রবাসে দর্শক টানছে দম, যুক্তরাষ্ট্রে বাড়ছে শো। মেরিল প্রথম আলো পুরস্কার 2025 সম্মাননা পেলেন যারা। 10 বছর পর ফিরছে রানচোরা। 3 ইডিয়টস 2 নিশ্চিত করলেন আমির খান। বলিউডে সবচেয়ে বেশি 100 কোটি সিনেমা দিয়েছেন কে? 200 কোটি টাকার মালিক, সবচেয়ে ধনী দক্ষিণী নায়িকা তিনি। বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী এই হলিউড অভিনেত্রী। ওয়েলকাম টু পিঙ্ক ভিলা স্যার। ঈদ মানেই তারকা নির্ভর বা একক চরিত্র কেন্দ্রিক সিনেমা। এই চেনাধারার বাইরে এসে নির্মাতা রায়হান রাফি এবার হাজির হয়েছেন ভিন্ন স্বাদের চলচ্চিত্র প্রেসার কুকার নিয়ে। হাইপারলিংক ন্যারেটিভে 4 ভিন্ন পটভূমির নারীর জীবনগাথা এক সূত্রে গেঁথে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম সবকিছুর মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। অভিনয় সবচেয়ে বেশি উজ্জ্বল নাজিফা তুষি। সংলাপ ছাড়াই চোখের ভাষায় তিনি রেশমার দমবন্ধ জীবন তুলে ধরেছে। সিনেমার শুরুতেই দীর্ঘ লং টেক শট দর্শককে চমকে দেয়। প্রায় 3 ঘন্টা সিনেমা হলেও একঘেয়েমি আসতে দেয়নি নির্মাণশৈলী, যদিও কিছু অংশ সংক্ষিপ্ত করা যেত। সব মিলিয়ে প্রেসার কুকার শুধু বিনোদন নয়, সময়ের সাহসী বক্তব্য। আমাদের চারপাশের অজানা অকথিত নারী গল্পগুলোকে সামনে আনার জন্য এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। দেশের সাফল্যের পর প্রবাসীয় দর্শক টানছে আফরান নিশো ও পূজা চেরি অভিনীত সিনেমা ডন। নিউ ইয়র্ক, টরন্টো ও সান ফ্রান্সিসকোতে 3য় সপ্তাহে চলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরও বিভিন্ন শহরে ছবিটির প্রদর্শনী বাড়ছে। প্রথমবারের মতো সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া, ফ্রেসনো, মার্সেড ও মোডেস্টো অঞ্চলে মুক্তির প্রস্তুতি চলছে। এছাড়া দর্শকদের চাহিদাও সান ফ্রান্সিসকো সংলগ্ন এলাকাতেও বাড়ানো হচ্ছে প্রদর্শনী। মঞ্চ জুড়ে আলোর ঝলকানি, তারকাদের উজ্জ্বল উপস্থিতি আর দৃষ্টিনন্দন আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠেছিল পুরো মিলনায়তন। 24 এপ্রিল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে অনুষ্ঠিত হল মেরিল প্রথম আলো পুরস্কারের 27তম আয়োজন। আলো, আধুনিক প্রযুক্তির চমকপ্রদ ব্যবহার, অর্জনের স্বীকৃতি এবং জমকালো পরিবেশনা মিলিয়ে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক অনন্য আনন্দ উৎসবে। অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন জনপ্রিয় 2 তারকা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। এই শোনো শোনো, শাট আপ। আমি আমার প্রথম সিনেমায় সে তো 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 আমি তো কৃতজ্ঞতার প্রতি, তাই না? তো যাও না, ওখানেই থাকো। আজীবন সম্মাননা। আজীবন সম্মাননা এম এ আলমগীর, বিশেষ সম্মাননা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য জেমস, সমালোচক পুরস্কার সেরা ওয়েব সিরিজ গুলমোহর, রেদওয়ান রনি, সেরা পরিচালক সৈয়দ আহমেদ শাওকি, গুলমোহর, সেরা অভিনেত্রী ওয়েব সিরিজ জয়া আহসান, জিম্মি, সেরা অভিনেতা ওয়েব সিরিজ নাসিরুদ্দিন খান, মাইসেলফ অ্যালেন স্বপন 2, সেরা চলচ্চিত্র সাবা, আরিফুর রহমান, সেরা পরিচালক পিপলু আর খান, জয়া আর শারমিন, সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, সাবা।
সেরা পরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল রাজ, তোমাদের গল্প। সেরা অভিনেত্রী তানজিম সায়ারা তটিনী। ভালো থেকো। সেরা অভিনেতা FS9 খুব কাছেরই কেউ। ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র, সেরা চলচ্চিত্র উৎসব। তানিম নূর। সেরা চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা, দাগি। সেরা চলচ্চিত্র অভিনেতা আফরান নিশো, দাগি। সেরা অভিনেত্রী কেয়া পায়েল। এটা আমাদেরই গল্প। সেরা অভিনেতা ফারহান আহমেদ জোভান, তোমাদের গল্প। সেরা গায়িকা জেফার রহমান, লিচুর বাগানে, তাণ্ডব সিনেমা। সেরা গায়ক ইমরান মাহমুদুল, কন্যা, জিন 3। দীর্ঘ প্রতীক্ষার পর নিশ্চিত হল জনপ্রিয় চলচ্চিত্র 3 ইডিয়টস এর সিকুয়েল। নির্মাতা রাজকুমার হিরানি ও আমির খানের এই নতুন প্রকল্পের চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। আমির খান জানিয়েছেন, আগের মতোই নতুন পর্বে থাকবেন হাস্যরস ও ব্যতিক্রমী গল্প বলার ধরন। 3 ইডিয়টস 2 এ ফিরে আসছেন পরিচিত চরিত্র রাঞ্চো, ফারহান, রাজু ও পিয়া। আমির খান আর মাধবন, শারমন জোশী ও কাইনা কাপুরকে আবারও একসঙ্গে দেখা যাবে পর্দায়। গল্প এগোবে প্রথম পর্বে প্রায় 1 দশক পরের সময়কে কেন্দ্র করে। অক্ষয় কুমারের নতুন ছবি ভূত বাংলা বক্স অফিসে 100 কোটি রুপির মাইল ফলক ছুঁয়েছে। মাত্র 10 দিনে এই সাফল্য, ফলে 100 কোটির ক্লাবে অক্ষয়ের ছবির সংখ্যা দাঁড়ালো 20-এ, যা তাকে এই তালিকায় শীর্ষে নিয়ে গেছে। ভারতে 100 কোটি ক্লাবের সূচনা হয় 2008 সালে আমির খান অভিনীত গজনীর মাধ্যমে। এরপর একে একে অনেক ছবি এই ক্লাবে জায়গা করে নেয়। বর্তমানে সবচেয়ে বেশি 100 কোটির ছবি রয়েছে অক্ষয় কুমারের ঝুলিতে। তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে হাউসফুল 2, রাউডি রাথোর, এয়ারলিফট ও গুড নিউজ। দ্বিতীয় স্থানে রয়েছেন সালমান খান, তার 18টি ছবি 100 কোটির ক্লাবে। উল্লেখ্য, ছবির মধ্যে আছে বজরঙ্গি ভাইজান, সুলতান ও টাইগার জিন্দা হ্যায়। তৃতীয় স্থানে অজয় দেবগন, যার 16টি ছবি এই ক্লাবে। এর মধ্যে উল্লেখযোগ্য তানাজি, দ্য আনসাং ওয়ারিয়র ও দৃশ্যম 2। চতুর্থ স্থানে শাহরুখ খান, তার 10টি ছবি 100 কোটির মাইল ফলক ছুঁয়েছে। তালিকায় রয়েছে জওয়ান, পাঠান ও চেন্নাই এক্সপ্রেস। পঞ্চম স্থানে রয়েছে রণবীর সিং, তার ক্যারিয়ারে 9টি ছবি 100 কোটি ক্লাবে স্থান পেয়েছে। তার মধ্যে আছে পদ্মাবতী, সিম্বা ও গল্লিবাই। সব মিলিয়ে বলিউডে 100 কোটি ক্লাব এখন সাফল্যের গুরুত্বপূর্ণ মানদণ্ডের দৌড়ে শীর্ষে অক্ষয় কুমার। দক্ষিণে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী নয়নতারা, মোট সম্পদের পরিমাণ প্রায় 200 কোটি রুপি। লেডি সুপারস্টার খ্যাত এই অভিনেত্রী 2023 সালে জওয়ান দিয়ে বলিউডে অভিষেক করেন। দ্বিতীয় স্থানে আছেন আনুষ্কা শেঠি। বাহুবলী খ্যাত এই তারকার সম্পদ প্রায় 135 কোটি রুপি। তৃতীয় স্থানে তামান্না ভাটিয়া, দক্ষিণ ও হিন্দি 2 ইন্ডাস্ট্রিতে সমান জনপ্রিয়, সম্পদ 110 থেকে 120 কোটি রুপি। হলিউডের ঝলমলে জগতে সৌন্দর্য, সাফল্য আর আত্মবিশ্বাসের প্রতীক অ্যান হ্যাথাওয়ে আবারও আলোচনায়। 2026 সালে পিপল ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে সুন্দর মুখের কভার স্টার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এই স্বীকৃতি শুধু বাহ্যিক সৌন্দর্যেরই নয়, বরং তার দীর্ঘ পথ চলা, সংগ্রাম আর আত্মপরিচয় খুঁজে পাওয়ার গল্পেরই এক নতুন অধ্যায়। ক্যারিয়ারের শুরুতে নিজের প্রতি কঠোর সমালোচক ছিলেন হ্যাথাওয়ে। নিখুঁত হওয়ায় চাপ থেকে বেরিয়ে 40-এর পর তিনি জীবনের দৃষ্টিভঙ্গি বদলে ফেলেন। এখন তার কাছে সাফল্যের চেয়ে গুরুত্বপূর্ণ শান্তি ও আনন্দ। 2001 সালে দ্য প্রিন্সেস ডায়েরিজ দিয়ে শুরু হওয়া যাত্রায় তিনি উপহার দিয়েছেন ব্রোকব্যাক মাউন্টেন, লা মিজারেবলসের মতো সিনেমা। এই ছবির জন্য তিনি অর্জন করেন অস্কার। 2026 সাল তার বিশেষ ব্যস্ততার বছর। এক বছরে মুক্তি পাচ্ছে 5টি সিনেমা, যার মধ্যে সবচেয়ে আলোচিত দ্য ডেভিল ওয়ার্স প্রাডা 2। প্রায় 2 দশক পর অ্যান্ডি স্যাক্স চরিত্রে তার ফেরা ভক্তদের জন্য বড় চমক। ব্যক্তিগত জীবনে স্বামী আডাম সুলমান ও 2 সন্তানকে তিনি তার শক্তির প্রধান ভরসা হিসেবে উল্লেখ করেন। তার মতে জীবন সবসময় সহজ নয়, তবে সেই সংগ্রামী জীবনকে অর্থবহ করে তোলে। বহু সুপারহিট সিনেমায় অভিনয় করে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু একজন সুন্দরী নায়িকা নন, বরং একজন পরিশ্রমী এবং পেশাদার অভিনেত্রী।
বিশেষ করে তার আইটেম সং শিলা কি জাওয়ানি এবং চিকনি চামেলির পারফরমেন্স দেখিয়ে তিনি বলিউডে নতুন জায়গা করে নিয়েছেন। নাচে তার পারদর্শিতা, কোরিওগ্রাফির প্রতি শ্রদ্ধা এবং হাজারবার রিহার্সাল করার মানসিকতা তাকে আলাদা জায়গায় নিয়ে গেছে। ক্যাটরিনা কাইফ শুধু এখন এক নাম নয়, বরং এক অনুপ্রেরণা, যিনি প্রমাণ করেছেন সাফল্য আসে ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাসের হাত ধরেই। শোবিজ ওয়ার্ল্ডের এবারের স্টার অব দ্য উইক ক্যাটরিনা কাইফ। It's like I've been here before. এত বছর বয়সেও তিনি ধরে রেখেছেন কিশোরীর লালিত্য। Is this paradise? ছিপছিপে চেহারায় বয়সের ছাপ নেই। নায়িকাদের জীবনযাপন আলাদা, সেটা ভুল নয়। সাধারণ মানুষের খাওয়া দাওয়া জীবনধারার সঙ্গে তারকাদের লাইফস্টাইল মেলে না। তবে ক্যাটরিনা এক্ষেত্রে ব্যতিক্রম। কোনো শৌখিন খাবার নয়, বাড়িতে তৈরি খাবার খান ক্যাটরিনা। ক্যাটরিনার পুষ্টিবিদ জানিয়েছেন, নায়িকা দিনে 2 বার খাবার খান। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে ওঠেনও তাড়াতাড়ি। ঘুমের ক্ষেত্রে একেবারে কোনো অনিয়ম করেন না তিনি। ক্যাটরিনা বিশ্বাস করেন, ঘুম ঠিক হলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। মাঝে মধ্যে ক্ষুধা পেলে ক্যাটরিনা খান কিশমিশ এবং মৌ। ক্যাটরিনা শরীরে জমে থাকা মেদ ঝরাতে চুমুক দেন লাউয়ের রসে, কখনো সেটা বদলে যায় আমলকির রসে। বিশেষ কড়া ডায়েট করেন না ক্যাটরিনা। প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে নানা দেশের নানা ভাষার কন্টেন্ট। বাছাই করা এমন কিছু কন্টেন্টের খোঁজ নিয়ে শোবিজ ওয়ার্ল্ডের এবারের আয়োজনে থাকছে এ সপ্তাহের ওটিটি রিলিজগুলোর গল্প। জীবনের পথে অনিশ্চয়তা আর অপ্রত্যাশিত ঘটনার গল্প নিয়ে আসছে ফ্ল্যাশ ফিকশন পথের প্যাচাল। নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় এটি আগামী 6 মে রাত 12টায় চরকিতে মুক্তি পাবে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এর পোস্টার। নাম মিল থাকলেও পথের প্যাচালের সঙ্গে সত্যজিৎ রায়ের পথের প্যাচালের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন নির্মাতা। এটি ভিন্ন প্রেক্ষাপটের এক মানবিক গল্প। গল্পে দেখা যাবে অটোরিকশা চালক বায়েজিৎ ও নবীন ঔপন্যাসিক উমাকে 2 ভিন্ন সামাজিক অবস্থানের মানুষের অপ্রত্যাশিত পরিচয় ও সম্পর্ক। তাদের জীবনের টানাপোড়েনের মধ্য দিয়ে উঠে এসেছে এক সূক্ষ্ম মানবিক সংগ্রাম, যা প্রেমের গণ্ডির বাইরেও আবার কাছাকাছি। ইয়াশ রহান ও বন্নি হাসান অভিনীত এই ফিকশনে আরও আছেন মনির খান শিমুল, অশোক বেপারী, প্রণব ঘোষ ও সানজিদা স্নিগ্ধা। শিপ্রা দেবনাথের গল্প অবলম্বনে নির্মিত কাজটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি। সিনেমায় দেখা যায় ফরিদা আহমেদ নামের প্রধান নারী চরিত্রটি সেরিব্রাল পালসিতে আক্রান্ত। সে বুদ্ধিবৃত্তিক দিক থেকে মেধাবী হলেও শারীরিকভাবে অক্ষম। হুইলচেয়ারে চলাফেরা করেন। মানুষ তাকে কটু কথা শোনায়, তুচ্ছ তাচ্ছিল্য করে, তবুও সে দমে যায় না। সে সেরিব্রাল পালসিতে আক্রান্ত সব মানুষের মানবিক অধিকারটুকু অর্জনের জন্য লড়াই করে। এ কাজে তাকে সাহায্য করতে এগিয়ে আসে ফিরোজ মাহমুদ। যে সিনেমা হিউম্যানিটিকে প্রকাশ করে না, সেটা সিনেমা নয়। এবং ওয়াহিদুল হক অনেক আগে ছায়ানটে একটি কথা বলেছিলেন যে চলচ্চিত্রে সত্যের জয় হয়, মিথ্যা পরাজিত হয়। 3, 2, 1, 0 অ্যাকশন। আমার জীবনের এই দীর্ঘ এত জীবনের অনেক মানুষের সাথে আমি মিশেছি। আমি মাদার তেরেসাকে দেখিনি, কিন্তু আমি ভ্যালেরিয়ান টেইলারকে পেয়েছি। I fell in love with your beautiful country. More than 50 years I have been in Bangladesh. Why would I have stayed this length of time? And it's because many people have cerebral palsy, and it's something that mothers don't really realize immediately, that their new baby has a difficulty, a problem. হুইলচেয়ারে? হ্যাঁ, সে সিপি আক্রান্ত। তোমার ছেলে সব কি বলছে স্টুপিড মাথা? শুধু এটুকুই বলবো যে আজকে এই ছবির সাথে তারা যুক্ত হয়েছে, যাদেরকে আমি ডেকেছি তারাই রাজি হয়েছে। আমি আমার যারা বরেণ্য ব্যক্তিত্ব এই চলচ্চিত্রে অভিনয় করেছেন, মামুনুর রশিদ, তার প্রতি শ্রদ্ধা জানাই, তারিক আনাম খান, মিলি বাসার, নাম বলে শেষ করতে পারবো না, আপনি দেখবেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। তো মানুষটিকে দেখো, সি দ্য পারসন। এটা করতে আমার যেমন ভালো লেগেছে, আমার মনে হয় দেখতে আপনাদের আরো বেশি ভালো লাগবে। একসাথে পথ চলতে চলতে ফিরোজ ও ফরিদার মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সেই সম্পর্কে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় ফিরোজের বাবা মিস্টার মাহমুদ। এতদিনে একটা কাজের মতো কাজ করেছিস। তুমি কাজটা করবে কিনা বলো, না হলে আমি অন্য লোক দেখবো।
স্যার মনে হয় ভুলে গেছেন আমি একজন প্রফেশনাল। চলচ্চিত্র বিশ্লেষকরা বলেছেন সিনেমার একটা ভালো গল্প থাকতে হবে, আর তা বলতেও হবে ঠিকঠাক মতো। যে গল্প আধুনিক সমাজ চারপাশের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে, হতে হবে বিশ্বাসযোগ্য। ছবিতে এমন কিছু থাকতে হবে যা দর্শককে আন্দোলিত করে, বিনোদিত করে। সেই কথা সূত্র ধরেই বলতে চাই, আরও ভালো মানের সিনেমা তৈরি হোক দেশে, আগামী দিনগুলো হোক বাংলা সিনেমার। এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের শোবিজ ওয়ার্ল্ড। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। বিনোদনের আপডেট পেতে শোবিজ ওয়ার্ল্ড ও এটিএন বাংলার সাথেই থাকুন। Showbiz World.